সঙ্গ সান্নিধ্য। সাধক ভজন করবেন, ভজনকালে সাধনকালে বৈষ্ণব সান্নিধ্য, গুরু সান্নিধ্য, সেবা সান্নিধ্য, স্নেহ সান্নিধ্য দরকার। বৈষ্ণবের সান্নিধ্য লাভ, সঙ্গ লাভ, তার স্নেহ স্পর্শ লাভ, তার স্নেহ ছত্রের মধ্যে থেকে ভজন করা, কৃপা সান্নিধ্যে থেকে ভজন করা, সেবা সম্বন্ধের সান্নিধ্য নিয়ে বাস করা, এটা ভক্তি রাজ্যের একটা চরম দিক, যেখানে এই গুরু সান্নিধ্য, বৈষ্ণব সান্নিধ্য, সেবা সান্নিধ্য, সঙ্গ সান্নিধ্য, স্নেহ সান্নিধ্য, শাসন সান্নিধ্য নেই, সেখানে ভজন হতে পারে না, সেখানে কৃষ্ণ ভজন সম্ভব নয়, সেখানে বিশুদ্ধ ভক্তি সম্ভব নয়, সেখানে সুকৃতি লাভ করে সময় কাটানো যেতে পারে, মনের সন্তোষ বিধান লাভ হতে পারে, যৎকিঞ্চিত ভক্তি উন্মুখী সুকৃতি লাভ হতে পারে, কিন্তু সেখানে কৃষ্ণ ভজন বা কৃষ্ণ অনুশীলন হতে পারে না। কৃষ্ণানুশীলন করতে গেলে, ভক্তি অনুশীলন করতে গেলে ভক্ত সঙ্গ দরকার, অধিকারী জনের সঙ্গ দরকার, বৈষ্ণব সঙ্গ দরকার, গুরুদেবের সঙ্গ সান্নিধ্য দরকার। শুধু তাই নয়, গুরুদেব আমার কাছে আছেন, আমি ভজন করছি, বৈষ্ণবদের কাছে থেকে আমি সেবা করছি, শুধু তাই নয়, বৈষ্ণবের অনুগমন, তার আনুগত্য নিয়ে আমি রয়েছে কিনা, তার অনুগতি আমার সঙ্গে রয়েছে কিনা, তার স্নেহ দৃষ্টি আমার সঙ্গে রয়েছে কিনা, তার স্নেহে আমি পালিত হচ্ছি কিনা, আমি তার স্নেহের মধ্যে রয়েছি, স্নেহের আওতার মধ্যে রয়েছি, অথবা বিরক্তির আওতার মধ্যে রয়েছি। তিনি আমার প্রতি বিরূপ, তিনি আমার প্রতি সন্তুষ্ট নন, কিন্তু আমি তার সঙ্গে রয়েছি, সেটা ভজনের কথা হবে না, সেখানে ভজন সম্ভব নয়। সেই জন্য সঙ্গ সান্নিধ্য বলে যে ভক্তি রাজ্যে একটা কথা রয়েছে, একটা বিরাট শব্দ। সঙ্গ সান্নিধ্য মানে ছারপোকার সঙ্গ নয়, সঙ্গ সান্নিধ্য মানে অনেকজন সাধু আছে, আনন্দ করছি, নাচছি, গাইছি, খাচ্ছি, এই সঙ্গ সান্নিধ্য নয়। সঙ্গ সান্নিধ্যটা ইন্টারনাল, সঙ্গ সান্নিধ্যটা অন্তর্মুখী, সঙ্গ সান্নিধ্যটা স্নেহযুক্ত, শাসনযুক্ত, প্রীতিযুক্ত, অনুগতিযুক্ত, শরণাগতিযুক্ত সঙ্গ। যিনি বুঝতে না পারবেন, এ জন্মে তার পক্ষে ভক্তি হওয়া সম্ভব নয়। আমি সাধুর কাছে রয়েছি, বাহ্যত আমি সাধুর আনুগত্যও করি, আমি যা করি সাধুকে জিজ্ঞাসা করে করি, আমি করতে হয় করি, মঠে থাকতে গেলে আমার সেবা দরকার তাই করি, এরকমটা হলে কৃষ্ণানুশীলন হয় না। শুদ্ধ ভক্তির অনুশীলন অথবা কৃষ্ণানুশীলন, কৃষ্ণের সুখবিধানময়ী সেবা, এটা করতে গেলেই সঙ্গ সান্নিধ্য লাগবে। সঙ্গ সান্নিধ্য যিনি বুঝতে না পারবেন, তার এ জন্মে কিছু হওয়ার নেই। সঙ্গ সান্নিধ্য মানে তিনি কাছে আছেন শুধু তাই নয়, আমি তার অনুগত হয়ে আছি,
আমি তার সুখ চিন্তা নিয়ে আছি, আমি তার স্নেহ পেয়ে রয়েছি, স্নেহ নিয়ে বেঁচে রয়েছি, আমি তার শাসন নিয়ে বেঁচে রয়েছি, আমি তার সুখবিধান চিন্তা নিয়ে রয়েছি তার কাছে। তার নাম সঙ্গ সান্নিধ্য, এবং সেই সঙ্গ সান্নিধ্যে যে ভজন, সেটার নাম হচ্ছে কৃষ্ণানুশীলন। রূপ গোস্বামী পাদের আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। আপনি উত্তমা ভক্তি করতে চান, তাহলে আপনাকে সেবা সম্বন্ধ নিয়ে থাকতে হবে, আপনাকে ঠাকুরের জন্য কিছু করতে হবে। আমি ঠাকুরের জন্য কিছু ভিক্ষা করলাম, তার জন্মতিথি আসছে, আমি ঠাকুরের মালাটা গাঁথলাম, আমি ঠাকুরের সেবকগণকে একটু তালের বড়া ভেজে দিলাম, আমি সেবা সম্বন্ধ নিয়ে রয়েছি, সেবা সম্বন্ধ নিয়ে আমার জীবন। আমি একটা ভালো জিনিস করলাম, বৈষ্ণবদের জন্য দিলাম, আমি গুরুদেবের কাছে রয়েছি, গুরুদেব আমার উপরে সন্তুষ্ট হচ্ছেন কিনা আমার সেটা লক্ষ্য রয়েছে। আমি সেই লক্ষ্য না নিয়ে বাস করছি, তাহলে আমি সঙ্গ ছাড়া হয়ে রয়েছি, সঙ্গ সান্নিধ্যে নেই। আমি গুরুবর্গের সেবা করছি, আমি অ্যাকাউন্ট নিয়ে সেবা করছি, সঙ্গ ছাড়া হয়ে আছি, আমার নিজের মতো করছি, আমার নিজের শরীরের সুবিধা মতো করছি। আমি যখন মনে হচ্ছে তখন ঠাকুরের কাছে যাচ্ছি, সঙ্গ ছাড়া। হতভাগা, সঙ্গ ছাড়া যার ভজন, তিনি হচ্ছেন হতভাগা। এই জন্মে তার স্বীকৃতি ছাড়া আর কিছু পাওয়ার নেই। মানুষ জন্মটা সেখানে অসার্থক হয়ে যাবে, যেখানে সঙ্গ সান্নিধ্য, সেবা সম্বন্ধ, স্নেহ সান্নিধ্য, প্রীতি সান্নিধ্য নেই, যেখানে সুখবিধানের চিন্তা নেই, সেখানে ভক্তিতে কিছু এগোবার কোনো পথ নাই। বাঞ্ছা কল্পতরু।